জগজনার যাহা দর্শনে জগজনার নয়নে আনন্দ। আনন্দটা কোথায় ফোটে মা? আনন্দ কোথায় ফোটে? কোথায় প্রকাশ করা যায় বলুন? চোখ দেখলে মানুষের কষ্ট বোঝা যায়, চোখ দেখলে মানুষের খুশি বোঝা যায়, চোখ দেখলে মানুষের মান অভিমান বোঝা যায়। যায় না? একটা গান আছে না, গানের কথা যে চোখ যে মনে কি কথা বলে, তো বলে কথা, ওই শোনা তো যায় না, বলে শোনা যাবে না, কারণ চোখের সে ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ কি, চোখের মতো চোখ কি থাকতে হবে তো না? তাহলে সেই ভাষা বুঝতে হলে চোখের মতো চোখ থাকা চাই। তাহলে সেই চোখে আনন্দ দেখছে কে না? অনুরাগী মহাজন দেখলেন যে জগৎ সংসারে জগৎ জনার নয়নে আনন্দ। যদি কেউ একবার গৌর হরিকে দর্শন করে তার নয়নে আনন্দ হবে। আর তফাৎ চরিত্রের সঙ্গে কোথায়? যে যারাই একবার গৌর সোনা অঙ্গে পড়বে, যারাই একবার পড়বে তাদের কি হবে? বলে যারাই একবার আমার গৌর সোনায় অঙ্গে পড়বে। এ জগতের সোনা পড়লে যেমন মান অভিমান বাড়ে, আমার গৌর সোনা পড়লে মান অভিমান কমে যায়। কমে তো? বলে কমতে হবে, কমবে, কারণ শাস্ত্রে বলেছে এ জগতে যারা সাধু গুরু বৈষ্ণব হবে, যারা গৌর ভক্ত হবে, তাদের একটু আমিত্ব দাম্ভিকতা থাকতে নেই। যারা সাধুগুরু বৈষ্ণব তাদের চরিত্র হওয়া চাই নিজেকে ছোট করে সর্বদাই অপরকে বড় করে দেখা। যারা গৌর ভক্ত, যারা হরি ভক্ত, যারা ভক্ত হবে প্রকৃত ভক্ত, তারা কখনো নিজেকে আমি জ্ঞানী, আমি মানি, আমি বৈষ্ণব নন্দন, আমি পণ্ডিত এসব দাবি করবে না। তার প্রমাণ বলুন, গৌর হরিকে ভালোবাসে, পূর্বসূত্র সংযোগ আছে কিন্তু যোগসূত্র শেখে, সে এক ললিতা সখী। ললিতা সখী দেখুন, বৃন্দাবনের যে ললিতা সখী ছিল, হ্যাঁ, সেই ললিতা সখী একদিন কি করছে, হঠাৎ করে একদিন রাধারানী দেখছি প্রাণ গোবিন্দের দিকে ধাবিত হচ্ছে। তো আস্তে আস্তে করে প্রাণ গোবিন্দের দিকে ধাবিত হতে হতে যখন প্রাণ গোবিন্দকে জড়িয়ে ধরবে, এমন সময় পিছন থেকে ওই ললিতা সখী ডাকছে, রাধে রাধে দাঁড়াও, কি করছিস? কি করছিস? বলে কেন? বলে তুই কোথায় যাচ্ছিস? গোবিন্দের সঙ্গে মিলিতে যাচ্ছিস। বলে গোবিন্দের সঙ্গে মিলিত হতে যাচ্ছিস? বলে হ্যাঁ, কিন্তু তুই বাধা দিলি কেন? তুই দাঁড়াতে বললি কেন? বলে যাস নে, মিলিত হোস নে। কেন মিলিত হবো না? বলছে আমার কথা শোন, যে মিলিত হোস নে, কারণ তুই যদি গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে যাস তাহলে গোবিন্দের প্রেম, গোবিন্দের ভালোবাসা আস্বাদন করবে কে? ওই সখী রাধারানীকে বলছে, আচ্ছা ওমা বলো তো, রসগোল্লা খাওয়া ভালো না হওয়া ভালো? রসগোল্লা হওয়া ভালো না খাওয়া ভালো? হ্যাঁ বলুন না একটু দেখি, আপন আপন স্থান থেকে, অবস্থান থেকে কার কেমন মতামত। রসগোল্লা হওয়া ভালো না খাওয়া ভালো? হ্যাঁ, হওয়া ভালো? খাওয়া? খাওয়া বেশি গেলে হ্যাঁ, আচ্ছা এবার হাত তুলবেন। রসগোল্লা হওয়া ভালো, এটা কে সাপোর্ট করছেন, কে সমর্থন করছেন? হওয়া ভালো এ কয়জন? রসগোল্লা হওয়া ভালো, আবার খাওয়া ভালো মানে হাত নেই তো নাকি কানে শোনেন নাকি? এখানে কিন্তু একটু মজা আছে। কেন? রসগোল্লা হওয়া আর খাওয়ার মধ্যে তফাৎ আছে, বলবো? রসগোল্লা যদি আপনি হন, আপনাকে সবাই খেয়ে খাওয়া মানে তো সব শেষ হয়ে গেল, হজম হয়ে গেল, আর কিছু থাকলো? আর রসগোল্লা যদি খাওয়া যায় তাহলে রসটা আস্বাদন হলো, স্বাদটা বুঝতে পারলেন, আপনি সুখ শান্তি পেলেন তো, তাই না? হ্যাঁ, তাহলে বুঝতে পারছেন? এখন ওই সখী রাধারানীকে বলছে, ও রাধে, তুই যে গোবিন্দের সঙ্গে মিলিত হতে যাচ্ছিস, আচ্ছা বলতো, তুই যদি গোবিন্দের সঙ্গে যে অনুরাগ, তোর হৃদয়ে যে অনুরাগের তাপ, রাধারানীর কিন্তু অনুরাগ, তাই না? রাধারানী অনুরাগী, তার এতটাই প্রেমের অনুরাগ, তার অঙ্গ থেকে অনুরাগের তাপ বাহির হচ্ছে। তাই বলছে, তোকে দেখে মনে হচ্ছিল তোর অঙ্গ থেকে যে তাপ আসছে, এই তাপে যদি, এই অনুরাগে উন্মাদনায় যদি তুই গোবিন্দের সঙ্গে একবার আলিঙ্গন করিস, তাহলে তুই গোবিন্দের সঙ্গে একেবারে মিলে যাবি। মানে দুটো মোমের পুতুল পাশাপাশি রেখে যদি তাপ দেওয়া যায় কি হবে? গলে যাবে। আর দুটো কি আলাদা থাকবে? এক হয়ে যাবে।
তাই বলছে দুটো মোমের পুতুল একত্রিত রেখে যদি তাপ দেওয়া যায় সেটা কিন্তু গলে যাবে আর এক হয়ে যাবে আর খুঁজে পাওয়া যাবে না কোনটা মানে দুটো আলাদা করা যাবে আবার বলে যাবে না। রাধে ঠিক তুই সেই রকমই করতে যাচ্ছিলি, তুই যখন গোবিন্দকে আলিঙ্গন করতে যাচ্ছিলি তোকে দেখে মনে হচ্ছিল তুই যদি একবার গোবিন্দকে জড়িয়ে ধরিস তাহলে তুই সেই গোবিন্দের সঙ্গে একবারে মিলিত হয়ে যাবি, ওর মতো বলে যাবি। বলে তুই যদি একবার গোবিন্দকে জড়িয়ে ধরতি তাহলে তুই গলে যেতি, একেবারে গোবিন্দের দেহের সঙ্গে মিলে যেতি। যেহেতু গোবিন্দের বাম অঙ্গ থেকে তোর সৃষ্টি, তাই না? রাধারানীর সৃষ্টি হচ্ছে গোবিন্দের বাম অঙ্গ থেকে, আবার তুই সেই অঙ্গে মিলিত হতে চাস, তাহলে তুই যদি গোবিন্দের সঙ্গে মিলিত হয়ে যাস রাধে তাহলে কৃষ্ণ বলে গোবিন্দ বলে কাঁদবে কে? রাধে তুই যদি গোবিন্দের সঙ্গে লীন হয়ে যাস এই জগৎ সংসারে যে কৃষ্ণ বলে কাদা গোবিন্দ বলে কাদার কত সুখ কত শান্তি কত অনুরাগ এটা কে করবে বল বল না? তুই মিলে গেলে গোবিন্দে ভালোবেসে যে সুখ শান্তি পাওয়া যায় এটা অনুভব করতে পারবি তো? রাধে বলছে না তো। বলে তাই যদি হয় তাহলে তুই গোবিন্দের সঙ্গে মিলিত হতে যাচ্ছিস, আমি বাধা দিলাম তাতে কি? তার আগে কিন্তু রাধারানী একটা ভুল করে বসেছে মা। রাধারানী তখন যখন গোবিন্দের সঙ্গে মিলিত হতে পারেনি তখন ক্রোধে সেই সখীকে অভিশাপ করে বলছে যে ওরে তুই আমাকে গোবিন্দের সঙ্গে মিলিত হতে দিলি না, আমার সুখ তুই শান্তি তুই সহ্য করতে পারলি না, আমি গোবিন্দকে জড়িয়ে ধরবো আনন্দ পাবো সুখ পাবো শান্তি পাবো এটা তো সহ্য হলো না, আমি তোকে অভিশাপ করছি তুই নরকুলে জন্ম নেগে, তুই মানব কুলে জন্ম নেগে। যখন এমনি করে অভিশাপ করেছে তখন ওই সখী কেঁদে কেঁদে বলছে সখী তুই আমার বিষয়টাকে বিচার না করে বিবেচনা না করে অভিশাপ করে দিলি, এখন বলে দে যে তুই জগতে কৃষ্ণ বলে কাঁদিস জগৎ তোর দ্বারা শিক্ষা লাভ করবে, কৃষ্ণ বলে কাদার কি সুখ সে তো গোবিন্দও বুঝতে পারে না, স্বয়ং ভগবানও অনুভব করতে পারে না, তাই তুই অভিশাপ করে দিলি, এবার আমার গতি কি হবে? তখন শ্রীমতী রাধারানী এবার ডেকে ডেকে বলল সখী রে হরে ললিতা আমি কথা দিচ্ছি আগত জনমে তুই মানবকুলে গেলে কি হবে, আমি আমার গোবিন্দকে বলবো আমার গোবিন্দ যেন কৃপা করে আমাকে সঙ্গে করে কোনো একদিন তোর সঙ্গে আমায় মিলিত করিয়ে দেয়, আমরা রাধা গোবিন্দ এক হয়ে একদিনই তোর সঙ্গে মিলিত হয়ে আবার সেই রসময় প্রেমাস্বাদন করব। সেই বৃন্দাবনের সখী এসে হয়েছে রায় রামানন্দ। ওমা সেই রায় রামানন্দ হয়ে এসেছে কলিযুগে আমার রাধারানীকে আশ্রয় করে গৌরাঙ্গ মহাপ্রভু, হ্যাঁ রাধারানী এবং গোবিন্দের মিলিত স্বরূপ আমার গৌরাঙ্গ মহাপ্রভু, আর সেই সখী হয়ে এসেছে রায় রামানন্দ। তৎকালীন সময়ে গোদাবরী নদীতে সেই রায় রামানন্দ ছিল তৎকালীন সময়ের তখনকার ওই এলাকার জমিদার, ওই এলাকার রাজা। তিনি কি করছিলেন পূর্বপুরুষদের উদ্দেশ্যে ওই গোদাবরী নদীতে স্নান করতে গেছে। গোদাবরী নদীতে যখন স্নান করতে নেমেছে মা, স্নান করতে নেমে হ্যাঁ পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করছে যখন, তখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু পুরী ধামে গিয়েছিল ওই রায় রামানন্দর সঙ্গেই দেখা করতে। তা যখন দেখছে গিয়ে যে রাজামশাই তর্পণ করছে নদীতে নেমে, তখন তিনি নদীর তীরে দাঁড়িয়েছিল। যখন নদীর তীরে দাঁড়িয়েছিল তর্পণ করা শেষ করে যেই না রায় রামানন্দ পিছনে ঘুরে দাঁড়িয়েছে, দেখছে 100 সূর্য সম অঙ্গ কান্তি তার যেন দাঁড়িয়ে আছে সেই নদীর কুল আলো করে। 100 সূর্য সম তার অঙ্গ কান্তি। অবাক হয়েছে কে হো মহাপুরুষ, কে এই সন্ন্যাসী? তাই আস্তে আস্তে করে নদীর তীরে উঠে বলেছে কে আপনি? হে সন্ন্যাসী কে আপনি? আপনার এই এত জ্যোতি এত আলো। তখন মহাপ্রভু তার আস্তে আস্তে অঙ্গের জ্যোতিটা কমিয়ে নিলেন, গুটিয়ে নিলেন। তখন মহাপ্রভু জিজ্ঞেস করতে লাগলেন যে তুমি কি রায় রামানন্দ? প্রশ্ন করলো তুমি কি রায় রামানন্দ? যেই বলেছে তুমি কি রায় রামানন্দ, রায় রামানন্দ তখন হাত জোর করে ডেকে ডেকে বলেছে সন্ন্যাসী যার সন্ধান আপনি করছেন আমি সেই, কিন্তু আমার বৈশিষ্ট্য কি জানেন? আমি দাস, আমি শুদ্ধ আর মন্দ।
বলছে রায় রামানন্দ তুমি, কিন্তু তোমার এই বৈশিষ্ট্যের কথা তো আমি জানতে চাইনি। রায় রামানন্দ তখন বলল যে আমি তোমার ওই অঙ্গকান্তি, তোমার ওই রূপ, তোমার ওই প্রভা দেখে আমার হৃদয়ে যে আনন্দ, যে সুখ, যে শান্তি জাগলো, আমাকে দেখে মনে হলো তোমায় যে তুমি সাধারণ কেউ নয়, সন্ন্যাসী। কিন্তু আমি জানি আমি কে। আমি কে? বলে আমি দাস, আমি শূদ্র মন্দ। বলে দাস শূদ্র মন্দ কেন? ও হচ্ছে কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, তাই বলছে আমি দাস শূদ্র মন্দ। তখন উনি প্রশ্ন করলেন, সন্ন্যাসী মানে গৌরাঙ্গ মহাপ্রভু প্রশ্ন করলেন যে দাস আর শূদ্রের কর্ম কি? দাস যারা তারা সবার স্মরণ সেবা করবে, তার সবাই তার সেবা পাবে। কিন্তু তুমি তো রাজা, সবার প্রভু হয়ে আছো, তুমি শূদ্র কি করে? শূদ্র কি করে? কারণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, তারপর শূদ্র। শূদ্রের স্বভাব তো তোমার মধ্যে নেই, তুমি রাজা। আর যদি বলো মন্দ, তুমি কি করে বুঝলে মন্দ? বলেছে প্রভু, হে সন্ন্যাসী, আমি মন্দ কেন জানো? আমি কেন আমি মন্দ? যে আমি জগতে এসেছিলাম আমার প্রভুর সেবা করার জন্য। আমি প্রভু নেই, আমি রাজা নই, আমার প্রভু একজন আছে, সে আমার কৃষ্ণ, সে আমার গোবিন্দ, যার সেবা পূজায় লাগবার জন্য আমি এসেছি। কিন্তু আমি তার সেবা পূজায় না লেগে আজ আমি এই জাগতিক জগতের সংসারের সেবায়, আমি এই জাগতিক জগতের প্রভু হয়ে, জাগতিক জগতের রাজা হয়ে বসে আছি রাজ সিংহাসনে। কিন্তু কবে হবে আমার সেই দিন, যদি আমি আমার এই রাজ সিংহাসন ছেড়ে, রাজত্ব ছেড়ে, আমার এই অভিমানের আসনে ছেড়ে আমার কাঙ্গালত্ব নিয়ে আমি নদীয়ার পথে যাব। আমি আমার এই মান অভিমানের আসনে ছেড়ে দুটি নয়নের জলে আমার কৃষ্ণ চরণে আমাকে নিবেদন করে কবে আমি হাগুর বলে বলি কে দেবা। আমি হা গৌর বলে গৌর বলে কে দেবে কে দেবে কবে আমি কৃষ্ণ বলে কৃষ্ণ বলে জগতে কে দেবা। সিহা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে কে দেবে আমার এই অভিমানে আমার এই অভিমানে শোনো ছাড়ে আমি কবে কৃষ্ণ কৃষ্ণ বলি
কবে আমি কৃষ্ণ বলে কেঁদে বেড়াবো? ওগো অভিমানে তাই গৌর হরিবল হরিবল। অভিমানে ওগো আসন ছাড়ি আমি কৃষ্ণ বলে বলে কে দেবে মহাপ্রভুর চরণ তলে পতিত হয়ে বলছে, ওগো সন্ন্যাসী বলে দাও, কত কঠিন করে বিধি আমায়। আমায় গড়েছে গো, কত কঠিন করে বিধি আমায়, কঠিন করে বিধি আমায় গো। ওগো গড়েছে গো, ওগো দয়াময়, কত পাষাণ করে, কত পাষাণ করে আমায় বিধি করে গো, কত পাষাণ করে, শাসন করে আমার, শাসন করে আমার গো। বিধি আমায় গড়েছে রে, আমার মনে মধুর কৃষ্ণ নামে আমার কৃষ্ণ নামে প্রেম হলো না রে, কত পাষাণ কোনে বিধি গগনে গড়েছে রে। কৃষ্ণ নামে প্রেম, এই মধুর নামে প্রেম ওগো হলো না রে, কত পাষাণ করে বিধি আমায়, পাষাণ করে বিধি আমায় গো। আমায় দেখো গড়েছে গো,
ওগো দয়াময়। সেই রায় রামানন্দ তখন সন্ন্যাসীর চরণ ধরে পতিত হয়ে কাঁদছে। রাজা হয়ে মহাপ্রভুর চরণে আশ্রয় নিয়ে আজকে নয়ন জলে পাচ্ছে আর বলছে, এমন কৃষ্ণ নামে আমার প্রেম হলো না, আমি দাস সূর্য মন্দ নয়তো কি কবে আমার এই রাজত্ব মান অভিমানের আশঙ্কা ছেড়ে আমি কৃষ্ণ বলে কাঁদতে পারব। তখন মহাপ্রভু ডেকে বলছে, দেখো রাজা, তুমি এমন করে কেঁদো না, লোকে দেখলে কি বলবে বলো, যে তুমি রাজা হয়ে একজন সন্ন্যাসীর কাছে তুমি মাথা নত করে কাঁদছো। আর আমাদের একটা সন্ন্যাসীর সেটা নিয়ম আছে, কোন রাজাকে ছাড় ছুতে নেই, তুমি ঘরে ফিরে যাও, তোমার সঙ্গে পরে কথা বলো। এই বলে মা পাঠিয়ে দিয়েছি। আর অপরদিকে আর এক কাঙ্গাল ভক্ত কি করছে জানো? আর এক কাঙ্গাল ভক্ত সে তার সমস্ত মান অভিমানের আসন ছেড়ে সে ঘরের বাহির হয়েছে। হা কৃষ্ণ বলে দিবানিশি তার নয়নে প্রেম বাড়ি ঝরিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভুর দর্শনের আশায় ছুটে এসেছিল পুরীধামে। মহাপ্রভুর দর্শনের আশায় ছুটে এসেছিল পুরীধামে। তা এখন এই মুহূর্তে সেইও এসে পৌঁছে গেছে। কোথায় মহাপ্রভু, কোথায় আমার গৌরাঙ্গ মহাপ্রভু, দেখবার অভিলাষ মনে। কিন্তু লক্ষ্য করে দেখলো মহাপ্রভু কোনো এক ভক্ত সে কাছে পথ মধ্যে বসে। তা পথ মধ্যে যখন বসে আছে দেখছে পাশে আর এক ভক্ত, হ্যাঁ, তার সঙ্গে কথোপকথন করছে। কথোপকথনে কি না, সেই ভক্ত ছিল কুষ্ঠব্যাধিতে পুরো। তার দেহটা, তার যে শরীরটা, সারা শরীরে কুষ্ঠব্যাধি, আর সারা শরীরটা যেন পচে গেছে, গলে যাচ্ছে। আর গলেও গেছে শুধু নয়, তার সেই শরীরে কুষ্ঠব্যাধি, আবার সেই কুষ্ঠব্যাধি তো নয়, ঘা হয়েছে, ঘায়ের মধ্যে আমার পোকাও ধরে গেছে। ওই ভক্তের ঘায়ে পোকা লেগে গেছে। তা পোকা যখন ঘায়ে লেগে গেছে, পোকা তো ঘায়ে থাকলে আরো যন্ত্রণা করবে, তাই না? কিন্তু ও পথমধ্যে বসে মনে মনে প্রার্থনা করছে, কবে গৌর দর্শন করব, কবে আমার গৌরহরির দর্শন হবে। এমন করে নয়নের জল ফেলছে আর পথমধ্যে বসে বিশ্রাম নিচ্ছিল। তা হঠাৎ করে লক্ষ্য করে দেখলো সে কি করছিল, সে তার ঘা থেকে একটা পোকা যখন পড়ে গেছে মাটিতে, ঘা থেকে যখন একটা পোকা মাটিতে পড়ে গেছে, সেই পোকাটা মাটি থেকে তুলে আবার ঘায়ে বসিয়ে দিয়েছে। এখানে বিচার করে দেখুন গৌর ভক্ত কাকে বলে, কৃষ্ণ প্রেম কাকে বলে। কৃষ্ণ বলে কেঁদে, গৌর বলে কেঁদে যারা গৌর শরণকে আশ্রয় করে গৌর ভালোবাসার মানুষ হয়, যারা গৌর সোনাকে অঙ্গে পড়ে, তার স্বভাবটা দেখুন। সে গড় বাড়ি আমার আমিত্ব মান অভিমান স্ত্রী পুত্র কন্যা স্বামী সন্তান সব ছেড়েছে। এবার লক্ষ্য করে দেখো সেই ভক্ত কি করছে, সেই পোকাটা তুলে যখন ঘায়ে বসিয়ে দিয়েছে, মাটিতে পড়া পোকা, পাশে আরেকজন দেখে প্রশ্ন করছে, এ কি করছো গো? আরে শোনো, তুমি যে মরে যাবে। বলে শরীরে একটুখানি ক্ষত হলে, একটুখানি ব্যথা হলে আমরা ডাক্তারের কাছে ছুটে যাই, তাই না? যন্ত্রণা কমাতে, রোগ কমাতে। পোকা ধরেছে তোমার শরীরে, তুমি কোথায় পোকা সরিয়ে দেবে যন্ত্রণা থেকে একটু মুক্তি পাওয়ার আশায়, আর তোমার শরীর থেকে যখন ঘা থেকে যখন পোকাটা পড়ে গেল, সেই পোকা তুমি আবার ঘায়ে বসিয়ে দিচ্ছ কেন? এটা কেন করছো? তখন ওই ভক্ত ডেকে ডেকে বলেছে কি জানো, ডেকে ডেকে বলেছে, ওগো চেয়ে দেখো, পোকাটা আমার শরীরে আমার ঘায়ে বসে আমার শরীরের মাংস খেয়ে খেয়ে বেঁচে আছে, সে তার জীবিকা নির্বাহ করছে, সে তার শরীর সুস্থ রাখছে। একবার বলো তো, আমার এই দেহটা, আমার শরীরটা তো আমি কৃষ্ণ সেবার লাগি পেয়েছি, আমার গৌর চরণ সেবার লাগি পেয়েছি, কিন্তু আমার সেই শরীরটা কুষ্ঠ ব্যাধি, সেই শরীরটায় আমার ঘা, সেই শরীরটা আমায় পোকা ধরে গেছে। এই শরীর দিয়ে কি আর আমার আর গোবিন্দ ভজন হবে গো? আমার এই পচা গলা দেহ দিয়ে কি আর কৃষ্ণ সেবা হবে? তাই পোকাটা যখন মাটিতে পড়ে গেল, ভেবে দেখো না, শাস্ত্রে বলেছে জীবে দয়া নামে রুচি বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাহি সনাতন। গোবিন্দ সেবায় যদি নাই বা লাগলাম, কিন্তু এই পোকাটার দিকে চেয়ে আমার এটাই মনে হলো,
যে আমার দেহটা যদি গোবিন্দ সেবার কাজে নাই বা লাগলো, তবে যদি কোনো জীবের সেবায় লেগে যায়, আমার এই দেহ দ্বারা যদি গোবিন্দ সেবা না হয়, গোবিন্দ সেবার কাজে না লাগে, অন্তত ওই পোকা যদি সেবা করে, ওই জীব যদি সেবা করে শান্তি পায়, সুখ পায়, তার জীবিকা নির্বাহ হয়, তাহলে আমার এই পাপের দেহ দ্বারা হয়ে যাক জীবের সেবা। ও গো দয়াময়, এমন সময় পাশেই ছিল মহাপ্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু আমার সেই ভক্তের দিকে তাকিয়ে দেখছে আর বলছি, এ কি? জীবনে তো অনেক ভক্ত দেখলাম, কিন্তু কোনোদিন এমন ভক্ত দেখলাম না যে কিনা নিজের ঘা থেকে পড়ে যাওয়া পোকা তুলে, মাটি থেকে পড়ে যাওয়া পোকা তুলে আমার ঘায়ে বসিয়ে দেয়। এত বড় ভক্ত তুমি। মহাপ্রভু আর থাকতে পারলো না গো। মহাপ্রভু এবার ছুটে গিয়ে সেই বাসুদেব বিপ্র নামের ভক্তকে বুকে জড়িয়ে ধরছে। ও গো, একবার আমার বুকে এসোকে, তুমি এত বড় কৃষ্ণ ভক্ত, আমি আজও এমন করে বুঝি কৃষ্ণ সেবায় আমি আমার